আজকে প্রভুর বাক্য থেকে আমরা একটু ধ্যান করবো বড়দিনের বিষয়। যখন আমরা বড়দিনের বিষয়ে চিন্তা করি, বড়দিনে যখন আমাদের কাছে আজকাল তো আর এবার পোস্টেজে বেশি কার্ডও আসে না, সবাই ফোনে ফোনে জানিয়ে দিই। বড়দিন মানে একটা গোয়াল ঘর, সেখানে প্রভু যিশু শোয়াইত আছেন, জোসেফ আছে, মরিয়ম তার মাথার কাছে আছেন, একধারে তিনজন পণ্ডিত দাঁড়িয়ে রয়েছে হাতে গিফট নিয়ে, স্বর্ণকুন্দুর গন্ধরস, আরেকদিকে কিছু রাখাল বসে রয়েছে, একটা পূর্ণ স্ক্রিপ্ট, সেই একটা চিত্র আমরা দেখতে পাই। তারপরে মাথার উপরে একটা তারা দেখতে পাই। এইগুলো হচ্ছে বড়দিনের কুশীলব। এই চরিত্রগুলোকে নিয়ে বড়দিন। তারও বাইরে আছে হেরোদ আছে, সেও দূরে আছে, আসেনি। আরো সেখানে প্রাজ্ঞজনেরা আছেন, যারা অধ্যক্ষ আছেন, তারা খবর পেয়েছে, তারা আসেনি। কিন্তু মাত্র এই কটি মানুষ তারা এসেছে। প্রথম বড়দিনে পণ্ডিতেরও আসেনি, কেবল রাখাল, মরিয়ম আরে, যিনি জগতের ত্রাতা জগতে অবতীর্ণ হয়েছেন। কত রঙিন হয়ে, প্রত্যেকের মনে কত আশা আনন্দ। ইসরায়েল জাতি তাদের প্রতিজ্ঞাত মসিহর জন্য অপেক্ষা করে রয়েছেন। সে প্রতিজ্ঞাত মসিহ যেমন বলা ছিল বেথলেহেমে আসবেন মিখা 5:2 সেরকম তিনি এসে উপস্থিত হয়েছেন। তাকে আহ্বান করে নেওয়ার জন্য, তাকে আদর করে বরণ করে নেওয়ার জন্য কেউ নেই, শুধু কিছু রাখাল সেখানে রয়েছে। আর কুমারী মরিয়ম, তখন তিনি এক অল্প বয়সের একটি নারী, এবং তার যুবক স্বামী জোসেফ রয়েছেন। অতি কষ্টে জোসেফই সেখানে মিডওয়াইফ, ধাত্রীর কাজ করেছেন, তার সন্তানের জন্ম দিয়েছেন। যার পান্থশালায় তারা ছিলেন সেও হয়তো টুকি দিয়ে দেখেনি, কোনো কোথাও ছবিতে দেখাও যায় না যে পান্থশালার দরজা ফাঁক করে একটু দেখছেন। তারা বোটে তাকে স্থান দিয়েছেন, এইটুকুই যথেষ্ট। তার মধ্যে যে তার ঘরে একটা বাচ্চা জন্মেছে সেটা খোঁজ নেওয়ার হয়তো তার সময়, আমি জানি না, বাইবেলে লেখা নেই, মনে করে নিচ্ছি হয়তো সেও তখন সে রাত্রিতে কোথাও ঘুমাচ্ছে। সেই নিশুতি রাতে অন্ধকারের মধ্যে প্রভু যিশু শায়িত আছেন, জোসেফ আছেন, মরিয়ম আছেন, আর এক দল রাখাল তার কাছে এসে গেছেন, তার কাছে এসে উপাসনা করছেন। এই বড়দিনের কাহিনী, এই মানুষগণকে নিয়েই বড়দিন। বড়দিনের দিনে এইগুলো কটা মানুষ, তখন পৌল নেই, পিতর নেই, যোহন নেই, যেহোশু নেই, মসি নেই, কেউ নেই, কেবল যিশু, ছোট্ট শিশু যিশু, জোসেফ, মরিয়ম, রাখাল, এই নিয়ে বড়দিন। তাদের কথাই যখন আমরা চিন্তা করি, তারা আমাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা কি শিখতে পাই, কি জানতে পাই, সেই নাটকের মধ্যে দিয়ে, সেই ঘটনার মধ্যে আমাদের কাছে কি বার্তা নিয়ে আসে। আজকে অল্প সময়ের মধ্যে আসুন আমরা যে কয়েকজন উপস্থিত হয়েছি প্রভুকে ধন্যবাদ দিই। নিশ্চয়ই অনেক ভাই বোন তার উপাসনালয়ে গেছে, আমরা প্রার্থনা করতে থাকবো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ করতে করতে বাড়ি ফিরে যায়। আমরা যারা যেতে পারিনি, আমি দেখছি ভাই সুবীর বসে আছেন, সুবীরকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ দিই। আমাদের বোন নিতা আছে, মণিপুকু তারা আছে, রিনু আছে, অলোক ভাই আছেন, আরো অনেকে, বুবুলরা আছেন, সুপ্রিয়া আছেন, অশোক ভাইও নিশ্চয়ই আছেন। আমরা সবাই আছি, যে কজন আমরা আসতে পেরেছি, আজকে আমরা সকালে বসে প্রভুর আরাধনা উপাসনা করার সুযোগ পেয়েছি। প্রভু আমাদের সুযোগ দিয়েছেন, আমরা যেতে পারিনি কিন্তু আমরা আছি, একসঙ্গে আছি, এক পরিবার হয়ে আছি, প্রভুর জন্মতিথিকে স্মরণ করে তার গৌরব প্রশংসা করছি। ঈশ্বরের বাক্য থেকে কিছু চিন্তা করার আগে আর ঘর মস্তক নত করি, প্রার্থনা করি। হে আমাদের পরম মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, প্রভু ধন্যবাদ দিই বড়দিনের জন্য, ধন্যবাদ দিই তোমার অতুলনীয় প্রেমের জন্য। ইহাতেই প্রেম আছে, আমরা যে তোমাকে ভালোবেসেছিলাম তা নয় প্রভু, তুমি আমাদেরকে ভালোবেসে এই জগতে নেমে এলে আমাদের পাপের দেনা শোধ করার জন্য। কি করে বুঝবো, আর বুদ্ধিতে কোলায় না, এটা আমাদের বুদ্ধিতে কোলায় না প্রভু। এই প্রেমকে কিভাবে ব্যাখ্যা করব, কোনো বুদ্ধিতে কোলায় না প্রভু, সে বুদ্ধি নেই। কেবল প্রভু সেই প্রেমকে আঁকড়ে ধরে সেই প্রেমে লীন হয়ে থাকতে সাহায্য করো। কোনো আশা ছিল না, কোনো আশা ছিল না, একমাত্র অনন্ত নরক, অনন্ত দণ্ড, গলা পচা জীবনই ছিল, আশা ছিল। সেই জীবনে তুমি আশা দিলে, বড়দিন আশা জাগায় প্রভু। যখনই স্মরণ করি সেই পাত্রের কথা, সেই শিশু যিশুর কথা, তার জগতে আগমনের কথা, আর সেই ঘটনা, সেটা হয়েছিল বলেই আজ আমার জীবনে, আমাদের জীবনে আশা আছে, মানুষের জীবনে আশা আছে। সেই আশা যখন আমাদের জীবনে দিয়েছো, আমরা নিরাশার মধ্যে বাস করিনি, এক জীবন্ত প্রত্যাশা আছেন, যিনি এসেছিলেন তিনি আবার আসছেন, আমরা তার কাছে যাব, তার কাছে থাকবো। এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের দিন এগিয়ে চলেছি প্রভু, সকলকে সাহায্য করো যেন সেই আশা নিয়ে আমরা সমস্ত মুহূর্ত যাপন করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকে তো আমরা তোমার সেই বাক্য থেকে, সেদিনের সেই ঘটনা থেকে, সেই মানুষগণের জীবন থেকে আমরা কিছু চিন্তা করতে চাই। তুমি আমাদের সাহায্য করো, আমি মূর্খ অজ্ঞ প্রভু, তুমি আমাকে ব্যবহার করো, আমাকেও তুমি সব শুনতে দাও, যেন তোমার বাক্যানুসারে আমিও জীবন যাপন করি। তোমার বাক্যের জন্য প্রভু আমরা বশীভূত থাকি, অবাধ্য না হয়। সব ভাই বোন যারা আজকে মিলিত হয়েছেন, যারা উপাসনায় তোমার বাক্য শুনছেন, এতক্ষণে হয়তো সেখানে উপাসনা হয়তো শেষ হয়েছে, সব জায়গায় তোমার আশীর্বাদ দাও। সারা বিশ্বে যে যেভাবে মিলিত হয়েছেন
প্রতিটি স্থানে তোমার আশীর্বাদ দাও। সবাই যেন আনন্দ করতে করতে তোমার সেই জগতে অবতীর্ণ হওয়ার ঘটনা, সে আনন্দের কথা সুসমাচার নিয়ে হৃদয়ের মধ্যে মরিয়ম যেমন আন্দোলন করেছিলেন তেমন আমরা আন্দোলন করতে থাকি। সব ভার তুমি নাও, প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিই প্রার্থনা সুসহত পুনরুত্থিত মুক্তিদাতা ত্রাণকর্তা তোমার বর্ণনাকৃত দান প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমেন। বড়দিন, যেমন বললাম বড়দিনের ঘটনা, বড়দিনের মানুষগুলোর কথা, সে বড়দিনের মানুষের প্রত্যেকের কথা আমি আলোচনা না করে আজকে একটা বিশেষ গোষ্ঠীর মানুষের কথা আলোচনা করতে যে জানি, আমরা আলোচনা করি, নিজেরাও জানি, খুব যে নতুন কথা আপনাদের কিছু বলবো তা না, কিন্তু স্মরণ করে দিতে চাই। অবশ্যই জোসেফ আছে, মরিয়ম আছে, তাদের জীবনের, তারা যদি বাধ্য না হতেন, জোসেফ আর মরিয়ম যদি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা না করতেন, আমাদের বাধ্যতা মানে ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করা। ঈশ্বর কাজ করেন, আজও ঈশ্বর জগতে কাজ করছেন। কাকে দিয়ে কাজ করছেন? আমাদের দিয়ে কাজ করছেন। ঈশ্বর আমাদের তার দূত করেছেন, আমাদের দিয়ে তিনি কাজ করছেন। ক্যারল সার্ভিসে বলেছিলাম দূতদের ভূমিকার কথা। সেই দূতরা কারা? তারা ঈশ্বরের কার্যকারী। ঈশ্বর তাদের যে কাজ দেন তারা সে কাজ করে। জোসেফ আর মরিয়মকে যে কাজ তিনি দিয়েছিলেন, যে আহ্বান তাদের দিয়েছিলেন, যে দায়িত্ব তাদের দিয়েছিলেন, সেই যুবক যুবতী পূর্ণভাবে সে দায়িত্ব পালন করেছিল, সম্পূর্ণ বাধ্যতার সঙ্গে করেছিল। তাদের না বলার যথেষ্ট কারণ ছিল। ঈশ্বরকে বলতে পারতেন না আমি করব না, সেটা বলার জাগতিক দিকে দেখতে গেলে অনেক কারণ ছিল। জোসেফ বলতে এটি আপনি আমাকে কি বলছেন, এরকম একটা ঘটনা আমি মেনে নেবো, আপনি বললে আমি মেনে নেবো। মরিয়মও বলতে পারতেন আমাকে লোকে কি বলবে, কিন্তু না, তারা পূর্ণরূপে বলেছেন আমি আপনার দাসী, আপনার বাক্যানুসারেই হোক। পূর্ণভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করেছিল। যখন আমরা বড়দিন দেখি, বড়দিনে মানুষের সঙ্গে প্রবাস করার জন্য ঈশ্বর এসেছিলেন। আর যখন এক ঘরে দুজন তিনজন আমরা থাকি, সেখানে যদি সহভাগিতা না থাকে, সে পরিবার ঠিক মতো থাকতে পারে না। ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতা চান। আদম হাওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন, এদেন উদ্যানে রেখেছিলেন, তাদের সঙ্গে গমনাগমন করতেন। সে পশু পাখির নাম তাকে বলেছেন তুমি রাখো, কি নাম দেবে। এইভাবে তিনি আদম হাওয়াকে নিয়ে তার পরিবার গঠন করেছিলেন। সেই পরিবারে কত আনন্দ ছিল, কিন্তু সেই পরিবারে যেদিন তারা তার সঙ্গে সহভাগিতা করলো না, আর সেদিন সব বিপর্যয় নেমে এলো। যদি ঈশ্বরের সঙ্গে আদম হাওয়া সহভাগিতা করতো, বিপর্যয় নেমে আসতো না। তাদের অসহযোগিতার ফলে সেই পরিবারের বিপর্যয় নেমে এলো, আর মানুষ ঈশ্বরের কাছ থেকে বিতাড়িত হলো। যখন আদম আর হওয়া তার সঙ্গে সহযোগিতা করেননি, কিন্তু যখন আর জোসেফ আর মরিয়ম পিতা ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করলেন। হ্যাঁ প্রভু, জানি আমি একটা চিন্তা করেছি, আমি একটা ডিসিশন নিয়েছি। জোসেফ একটা সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত নিয়েছিল? না থাক, ওকে আমি বদনাম করব না, আমি গোপনে মানুষ ওকে ছেড়ে দেবো। আমি মরিয়মকে সবার সামনে হেনস্থা করব না, কিন্তু আমি ওকে ছেড়ে দেবো, থাক তুমি তোমার বাড়ি চলে যাও। জোসেফ টুকে ডিসিশন, একটা সিদ্ধান্ত সে নিয়েছিল। কিন্তু যখন ঈশ্বর তাকে কথা বললেন, ঈশ্বর তাকে কোনো নির্দেশ দিলেন, সে তার সিদ্ধান্ত বদলে ফেলে আর একটা অন্য সিদ্ধান্ত নিল। আমি মরিয়মকে আমার ভার্যের রূপে গ্রহণ করব, আমি মরিয়মকে আমার ভার্যের রূপে গ্রহণ করব, আমি তার পরিচয় নেব না যতদিন না পবিত্র ঈশ্বরের পুত্র, ঈশ্বরপুত্র ঈশ্বর এই জগতে মরিয়মের গর্ভে ভূমিষ্ঠ হন। মরিয়ম তার সঙ্গে সহযোগিতা করলেন। মরিয়ম বললেন এটা কিভাবে সম্ভব, তথাপি আমি আপনার দাসী, আপনার বাক্য অনুসারী করবো। প্রভুতে প্রিয় ভাই বোনেরা, ছেলে মেয়েরা, প্রভু আমাদের সহযোগিতা চান, আমরা তার সহকার্যকারী। এই জগতে আমরা তার সহকার্যকারী। যেমন জোসেফ আর মরিয়ম প্রভু যীশু ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করেছিলেন, তার জগতের পরিকল্পনাকে রূপায়িত করতে সহযোগিতা করেছিলেন। আজও ঈশ্বরের পরিকল্পনা একজনও যে বিনষ্ট হয় এটা তো ইচ্ছা না, সবাই যেন পরিবর্তন, সবাই যেন কি পায়, সবাই যেন মন পরিবর্তন করে পাপের মোচন পায়, জীবন পায়, পরিত্রাণ পায়। আর সেই পরিকল্পনায় সহভাগিতা করার জন্য ঈশ্বর আমাকে আপনাকে রেখেছেন, আমাকে আপনাকে তার পরিচয় দিয়েছেন, আমাকে আপনাকে জানতে দিয়েছেন আমি তোমার সহিত ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি, আমি ইম্মানুয়েল। ঠিক যেভাবে জোসেফ এবং মরিয়ম ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করেছিলেন, আজ ঈশ্বর চান আমরা যারা জোসেফ মরিয়ম আছি আমাদের সঙ্গে আমরা যেন তার সঙ্গে সহভাগিতা করি, সহযোগিতা করি। আসুন আমাদের জীবন দেখি আমরা কি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করি। যখন তিনি আমাদের কোনো কথা বলেন, যখন তার রব শুনতে পাই, যখন বাইবেল পড়ি তিনি আমাদের কাছে কোনো নির্দেশ দেন, আমি সেই কথা শুনি, সেরকম চলি, নাই বলি না প্রভু তোমারটা তুমি বোঝো, আমারটা আমি বুঝি। জোসেফ মরিয়ম যদি বলতো হ্যাঁ প্রভু তোমার পরিকল্পনা, তুমি কি করবে সেটা তোমার মাথা ব্যথা, আমার কিছু চিন্তা নেই, আমাকে আমার মতো থাকতে দাও। আমরা বলি প্রভু আমাকে আমার মতো থাকতে দাও। জোসেফ মরিয়ম বলেননি আমাকে আমার মতো থাকতে দাও। জোসেফ মরিয়ম বলেছে প্রভু তুমি যা বলছো তাই হবে।
সম্পূর্ণ বাধ্যতা, সম্পূর্ণ সহভাগিতা। ঈশ্বর আজও আমার সহভাগিতা চান, আপনার সহভাগিতা চান, আপনার এ না যে আমাকে ছেড়ে তিনি করতে পারেন না, কিন্তু তিনি আমাকে নিয়ে, আমি তো তার সৃষ্টি, তিনি যে আমাকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তিনি আমাকে তার নিজের প্রতিমূর্তিতে, আপনাকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তিনি চান তুমি আমার সঙ্গে কাজ করবে, এই জগতের মানুষ সুসমাচার শুনবে, এই জগতের মানুষ পরিত্রাণ পাবে, এই জগতের মানুষ জানতে পারবেন যে ঈশ্বর জগৎকে প্রেম করলেন, তার একজাত পুত্রকে দান করলেন, সেটা মানুষ জানতে পারবে তখনই যখন তুমি আমার সঙ্গে হাত লাগিয়ে কাজ করবে, আমার বাক্য মানুষের কাছে নিয়ে যাবে, সহযোগিতা করবে। এই বড়দিন আমাদের জীবনে যেন এক সিদ্ধান্তের দিন হয়। হ্যাঁ প্রভু, আজকে এই বড়দিনে 2020 সালের এক অন্যরকম বড়দিন আমাদের কাছে, কিন্তু এই বড়দিনে তোমার কথা আমরা শুনছি, তোমার বাক্য আলোচনা করছি, তোমার প্রশংসা করছি, তোমাকে আমরা কথা দিলাম আপনার বাক্যানুসারে আমি করব। যে দায়িত্ব আপনি কি দিয়েছেন, যাও সমুদায় জগতের কাছে সুসমাচার প্রচার করো, অন্যের সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও, তোমার আলো, আমার আলো যা তোমার জীবনে দিয়েছি সেই আলো অপরের কাছে নিয়ে যাও, সে কাজ আমি করবো প্রভু। যখন জোসেফের মতো, মরিয়মের মতো আমি সিদ্ধান্ত নিলাম। বড়দিন সিদ্ধান্ত নেওয়ার দিন, বড়দিন সিদ্ধান্ত নেওয়ার দিন, যেন সেই সিদ্ধান্ত নিয়ে সে অগণিত মানুষের কাছে যারা সত্য কি জানে না, যাদের জীবনে আশা নেই, যাদের জীবনে আলো নেই, যাদের জীবনে অন্ধকার, যে জাতি এখনো অন্ধকারে বসে রয়েছে, সেই মানুষের কাছে, আমাদের মানুষদের কাছে যেন আমরা সে আলো নিয়ে যেতে পারি, আশা নিয়ে যেতে পারি, আনন্দ নিয়ে যেতে পারি। তাহলেই জোসেফ আর মরিয়মের মতো আমরা তার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব, সহভাগিতা করব, তবেই তিনি আমাদের হৃদয় মূর্তিমান হবেন। যখন আপনি গালাতীয় পত্র পড়বেন, আর গালাতীয় পত্র সেখানে লেখা আছে সুন্দর কথা, বাইবেল খুলতে পারেন আমার সঙ্গে, আর তার গালাতীয় পত্র 4 অধ্যায় লেখা আছে, আর কাল সম্পূর্ণ হলে, 4 অধ্যায় 4 পদে, কাল সম্পূর্ণ হলে ঈশ্বর আপনার নিকট হইতে আপনার পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রী জাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোক দিয়েকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্র প্রাপ্ত হই। তিনি আমাদেরকে তার দায়াধিকারী করেছেন। 7 পদে বলছেন, অতএব তুমি দাস নও বরং পুত্র, আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক দায়াধিকারী হইয়াছ। আর তারপরে যখন দেখবেন 19 পদে গালাতীয় মণ্ডলীকে লিখতে গিয়ে প্রেরিত পৌল লিখছেন, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবত না তোমার দিগেতে খ্রিস্ট মূর্তিমান হন, যাবত না তোমার দিগেতে খ্রিস্ট মূর্তিমান হন। বাক্য মাংসে মূর্তিমান হয়েছিলেন, যেন সেই বাক্য আমাদের হৃদয়ে, আমাদের জীবনে মূর্তিমান হন। God want to dwell with us, তিনি আপনার আমার জীবনে মূর্তিমান হতে চান। আমার মধ্যে আমরা যেন যিশুর মতো হই, তার প্রকৃতি, তার যে প্রতিকৃতি, তার অনুরূপ হই, আমরা যেন তার পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হই, আমরা যেন মানুষের কাছে যিশু হয়ে যেতে পারি, যিশুর প্রেম, যিশুর ভালোবাসা, যিশুর কথা আমরা মানুষের কাছে বলতে পারি। মরিয়ম আর জোসেফ আজ্ঞাবহ হলেন, মরিয়ম আর জোসেফ তার সঙ্গে সহযোগিতা করলেন, তাই প্রভু যিশুর এই জগতে আগমন। তাহলে বলবেন, তাহলে কি মরিয়ম জোসেফ যদি না হতো প্রভু যিশু আসতেন না? তার পরিকল্পনা সাধন করতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন এমন দুজনকে যারা তার সঙ্গে পূর্ণ সহযোগিতা করলেন, আর তার ফলে প্রভু যিশু এই জগতে অবতীর্ণ হলেন। আমরা দেখতে পাই মরিয়ম জোসেফের পরে সেখানে একদল রাখালের কথা। রাখালরা তখনকার দিনে ছিল সবচেয়ে আউটকাস্ট, একেবারে একদম নিচু তলার মানুষ, যারা কট্টর জিহুদি ছিল, অধ্যক্ষ ছিল, যাজক ছিল, তারা যারা ট্যাক্স কালেক্টর ছিল, যেমন মঠি, যেমন সবকেও তারা ঘৃণা করতো। তারা তাদের নিজের লোক থাকলেও তারা তাদের ঘৃণা করতো, কারণ তারা মনে করতো তুমি রোমের সাম্রাজ্যের হয়ে কাজ করো। তাদের নিজেদের সমাজে প্রায় তারা অপাঙ্ক্তেয় ছিল। যেমন ছিল গণিকারা, তাদের যেমন ছিল সেই মহিলা, যার মধ্যে ধরে এনে বলেছিল এ মহিলা ব্যভিচারে ধরা পড়েছে, এর জন্য কি করবো, একে মেরে ফেলো, তারা সমাজে অপাঙ্ক্তেয় ছিল। ঠিক সেইভাবেই এ রাখালেরা ছিল অপাঙ্ক্তেয়, তারা ছিল নিকৃষ্ট, তারা বেশ পাহারা দিত, তাদের সমাজে কোনো স্থান ছিল না। তিনি একদম সেই নিকৃষ্ট অবস্থায় ছিলেন। কেমন আশ্চর্য ঈশ্বর, জগৎ যাকে ঘৃণা করে, জগৎ যাকে চায় না, সবার আগে সুসমাচার তার কাছে পৌঁছে যায়। প্রভু যিশু যখন কবর থেকে উঠেছিলেন, প্রথম দেখা দিয়েছেন সে মরিয়মকে, আর যখন তিনি জন্মগ্রহণ করলেন তার সংবাদ পৌঁছে গেল সবচেয়ে নিকৃষ্ট, তখনকার দিনে মানুষের চোখে নিকৃষ্ট, ঈশ্বরের চোখে না, মানুষের চোখে যারা নিকৃষ্ট, সে রাখালদের কাছে সেই সংবাদ পৌঁছে গেল। তারা পাল চৌকি দিচ্ছিল, গভীর রাতে, নিশুতি রাতে তারা তাদের কাজ করছিল, তারা পরিশ্রমী ছিল। আমরা যখন হিতোপদেশ করি, বারবার লেখা আছে অলসের কথা, তিনি অলস যারা চান না,
তিনি অলস মানুষকে চান না, তিনি চান পরিশ্রমী লোক। প্রভু যিশু যখন এই জগতে তার পরিচর্যা কাজ করেছেন, অদ্য কল্ল পরশ্ব আমাকে চলতেই হবে, মাইলের পর মাইল তিনি গেছেন, মানুষের কাছে বাক্য দিয়েছেন, মানুষকে সুস্থ করেছেন। আর তিনি ঠিক সেইভাবেই চান, তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমার শিষ্য, তুমি যদি আমাকে তোমার জীবনে গ্রহণ করেছো, আমি তোমার জীবনে কোনো অলসতা চাই না। আমি চাই তোমার জীবনে এক কর্মঠ জীবন, এক পরিশ্রমের জীবন। ফাঁকিবাজির জীবন তিনি পছন্দ করেন না। বড়দিন আমাদের কাছে যেন স্মরণ করিয়ে দেয়, আমরা যে যেখানে আছি, আমরা নিজ কার্যে বিশ্বস্ত আছি তো? জগৎ আমাদের কিভাবে দেখে? যখন আপনি অফিসে বসে কাজ করেন, স্কুলে ছেলে মেয়েদের পড়ান, পাড়ায় কাজ করেন বা যেখানেই যান, সেখানে আপনাকে লোকে খ্রিস্টান বলে কিভাবে জানবে? যখন আপনার মধ্যে এই গুণগুলি দেখবে, বিশ্বস্ততা দেখবে, বাধ্যতা দেখবে, আপনাকে দেখবে মানুষটা একজন এর উপর রিলাই করা যায়, এর উপর নির্ভর করা যায়। সে রাখালদের উপর লোকে নিকৃষ্ট হলেও তাদের উপর তারা রিলাই করতে পেরেছিল, এই লোকগুলো আমাদের ভেড়ার পার ঠিক চৌকি দেবে, একটা ভেড়াও নষ্ট হবে না। কারণ তারা ছিল কমিটেড, তাদের মধ্যে সে কমিটমেন্ট ছিল, তারা তাদের কাজে বিশ্বস্ত ছিল, পরিশ্রম করত। ওই রাতের অন্ধকারের মধ্যেও তারা তাদের পাল চৌকি দিচ্ছে যেন কোনো নেকড়ে এসে একটা ভাড়াও নিয়ে না যায়। সেই বিশ্বস্ততা, সেই অঙ্গীকার, সেই কর্মঠ প্রভু দেখতে চান আমাদের মধ্যে। এই জগৎ তিনি আমাদের রেখেছেন। আমরা যেখানে আছি, আমরা যাদের মধ্যে আছি, অধিকাংশ মানুষ তারা আজও ঈশ্বরের পরিচয় পায়নি, তাদের মধ্যে থেকে আমরা যেন তাদের মতো হয়ে না যাই, আমরা যেন বিশ্বস্ত থাকি। অনেক লোক অফিসে যাচ্ছেন, আমরা শুনতে পাই না। আমি যখন একটা সরকারি অফিসে প্রায় আধা সরকারিতে কাজ করতাম, একদিন একটা বড় সরকারি অফিসে গেছি, আর সেখানে তাদের স্লোগান ছিল, হ্যাঁ, আসি যাই মাইনে পাই। কি শুধু আসি যাই। এক জায়গায় গেলাম, তখন বেলা প্রায় 11টা বেজে গেছে, আমি ঠিক 10:30-10টার মধ্যে পৌঁছে গেছি। আমার একটা চিঠি আনতে হবে, অফিসার যিনি তিনি এসে গেছেন, আর যিনি তার কাছ থেকে ডিকটেশন নিয়ে চিঠিটা টাইপ করে দেবেন সেই ভদ্রলোক তখন আসেননি। তিনি এলেন প্রায় 11টা, 11:30 নাগাদ তিনি এলেন। তাকে ডেকে বলে, এবারে চিঠিটা ডিকটেশন দিয়ে চিঠি টাইপ করিন, স্যার ঘামটা একটু শুকাতে দিন। ট্রেনে করে এসছে, পরিশ্রম করে এসছে, এখন তিনি বসে আগে অফিসে ঢুকে আগে তার জামার ঘাম শুকাবেন, তারপরে তিনি কাজ করবেন। প্রিয় ভাই বোন, আপনি যেখানে কাজ করেন, যেখানে থাকেন, আপনি কি অফিসে ঠিক সময় যান না ঘাম শুকান? আমি খ্রিস্টান, আমি ঈশ্বরের, আমি মানুষ, আমি প্রভুর মানুষ। আমার জীবনে যেন বিশ্বস্ত থাকে, আমার জীবনে যেন অলসতা না থাকে, আমাকে কেউ জানতে পারে ওই দেখো একজন ঈশ্বরের লোক যার জীবনে বিশ্বস্ততা আছে। সেই জীবনে তারা এমন, তাদের মধ্যে দিয়ে আমরা রিলাই করতে পারি। সে রাখালগুলো, তারা যদিও একেবারে নিচু তলার মানুষ ছিল, তাদের ঘৃণা, তবু তাদের উপর তারা নির্ভর করেছিল, এদের কাছ থেকে আমাদের মেষপাল চুরি হবে না, আমাদের মেষের ক্ষতি হবে না। তাদের যখন কেউ পৌঁছেনি, ঈশ্বর তাদের তত্ত্বাবধান করলেন। জগতে যা কিছু নীচ, যা কিছু ক্ষুদ্র, ঈশ্বর তার, করিন্থীয় পত্রে লেখা আছে, ঈশ্বর তার তত্ত্বাবধান করেন। আর তাই সবার আগে সেই মহানন্দের সুসমাচার গিয়ে পৌঁছালো সেই রাখালদের কাছে, আর কারো কাছে না। হেরোদের কাছে পৌঁছায়নি, কায়ফা মহাযাজকের কাছে পৌঁছায়নি, নিকোদিমের কাছে পৌঁছায়নি, বড় বড় শাস্ত্রবেত্তাদের কাছে পৌঁছায়নি। তারা তো জানেই, তারা জেনেও অজ্ঞান। তারা জানে প্রতিজ্ঞাত মসিহ আসছেন, বেথলেহেমে আসছেন, তারা জানে। পণ্ডিতেরা দূর থেকে তারা দেখতে পেয়েছে, জেরুসালেমের লোক তারা সেই তারা দেখতে পায়নি। 6 মাইল দূরে বেথলেহেম, তারা সে পায়নি। বেথলেহেমের নামের কত হচ্ছে রুটির শহর, যেখানে জীবন খাদ্য স্বয়ং অবতীর্ণ হয়েছেন কালের পূর্ণতায়। তারা খোঁজও করেনি, চেষ্টাও করেনি, শাস্ত্র থেকে দেখাওনি, খালি পর্ব পালন করে গেছে। ঈশ্বর তাদের অনেক পর্ব পালন করতে বলেছেন, আর তারা খালি বছরের পর বছর পর্ব পালন করে গেছে। সে পর্বের ভিড়ুতে ঢোকেনি। বিশ্রাম পর্ব, পঞ্চসপ্তমী পর্ব, শস্য সর্বণ পর্ব, তাম্বুর পর্ব, কুটির পর্ব, অনেক পর্ব পালন করেছে। আরোহণ গীত, যে সমস্ত গীত সঙ্গীতায় গীত আছে সেগুলো গান গাইতে গেছে, জেরুসালেমে গেছে, এসছে, বাস ওই পর্যন্ত। আমরা তাদের দলে নেই তো। 52টা রোববার গির্জে গেছি, বুকটুকে বললাম, জানো আমি 52টা রোববার গির্জে গেছি। 52টা রোববার গির্জে তো গেছো, যাকে কেন্দ্র করে গির্জ, যিনি প্রভু পরিত্রাতা তোমার জন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এসেছিলেন, সেই প্রভু যিশুকে চিনেছে তো? তিনি যে কথা বলেছেন তার কথা পালন করেছে তো? তিনি তোমার মাংসে মূর্তিমান হয়েছেন কি? 52টা রোববার গির্জে যাওয়া বড় কথা না, কিন্তু যাকে কেন্দ্র করে আমার জীবন, তিনি আমার জীবনে আছেন কি? তিনি আমাকে যা নির্দেশ দেন আমি পালন করি কি? যদি তাই করি, তাহলে সেই দিন নিকোদিম খবর পায়নি, যোসেফ খবর পায়নি, আরো কোনো মহাযাজক কেউ খবর পায়নি, কারো কাছে খবর যায়নি। তুমি তো জানো, তুমি খালি খোঁজনি। কিন্তু যারা জানে না, তোমরা যাদের নিপীড়িত করে রেখেছো, অসহায়, তাদের কাছে আমি আমার দূতদের পাঠিয়েছি। হোয়াট এ প্রিভিলেজ! ঈশ্বর যখন কারো কাছে খবর পাঠান, জোসেফ ওয়াজ এ প্রিভিলেজ পার্সন।
Mary was a privileged person. The shepherds were privileged person. এই রাখালেরা অনুগৃহীত লোক সেই রাত্রিতে তাদের কাছে গেছেন এবং তারা গিয়ে শুনেছেন। তারা শুনে যাওয়ার পর আমরা আগে দেখলাম যোসেফের সিদ্ধান্ত, মরিয়মের সিদ্ধান্ত, আবার দেখছি এক সিদ্ধান্ত, রাখালদের সিদ্ধান্ত। তারা শুনলেন, তারা শুনে দেখছেন উপরের দিকে তাকিয়ে, এক পাল দূত, কখনো তারা দেখেনি, এরকম তারা ভাবতেও পারে না। স্বর্গ থেকে একদল দূত এসে তাদেরকে সমস্ত যেখানে বসে তারা মেষপাল চৌকি দিচ্ছে, অন্ধকার জায়গা আলোকিত হয়ে গেছে। সে এক অদ্ভুত দৃশ্য, আমরা কল্পনা করতে পারি না আমাদের মানব চোখে। হ্যাঁ, এখন তো ফিল্ম তৈরি হচ্ছে, কতভাবে সেই আলোকে দেখানোর চেষ্টা হয়, কিন্তু চিন্তা করুন, একদল হয়তো নিরক্ষর কিছু, তারা সেই গরিব মানুষ, রাখাল মানুষ, তারা হয়তো গায়ে হয়তো ভালো কাপড় নেই, হাতে একটা লাঠি নিয়ে মেষপাল চৌকি দিচ্ছে। হঠাৎ তারা দেখছে উপর থেকে আলো এসে গেছে, আলোর মধ্যে এসে তাদের ভিড়ে তারা গান করছে। এবার আমরা কে, আমাদের কে এত তত্ত্ব নিচ্ছে? কেউ তো আমাদের পৌঁছেও না, কেউ তো আমাদের কথা চিন্তাও করে না। এই যে মেষপাল নিয়ে যে এই জন্য হয়তো কিছু টাকা দেবে, ওই টাকা নিয়ে বাড়িতে গিয়ে সংসারে কিছু খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের কাছে ঈশ্বর তত্ত্বাবধান করেছেন। বলতে প্রিয় ভাই বোন, কখনো নিজেকে ছোট দেখবেন না। প্রভুর কাছে যদি নত হন, প্রভু আপনাকে ভালোবাসেন, তার দৃষ্টি আপনার উপরে আছে, তার দৃষ্টি আমার উপরে আছে, আমি তার দৃষ্টির বাইরে না। রাখাল তারা হয়তো ভেবেছিল আমাদের ঈশ্বর কি জানেন না, চেনেন না, আমাদের কি খোঁজেন না, আমাদের এই অবস্থা জানেন না। না, তাদের প্রতি ঈশ্বরের দৃষ্টি ছিল। তাই তারাই দ্যাট প্রিভিলেজ পার্সন, যাদের কাছে সে খবর পৌঁছে গেল সবার আগে। দেখো তোমাদের এক মহা আনন্দের সুসমাচার দিচ্ছে। তারা শুনলো, হতবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, তারপরে বসে রইল। ঠিক আছে, ভালো কথা, একটা খবর দিয়েছো, শুনলাম, পরে বাড়িতে গিয়ে গল্প করবো। আজকে যখন পাল চৌকি দিচ্ছিলাম, হঠাৎ জানো তো এত আলো হয়ে গেল। আর কিরকম ডানা মেলতে মেলতে দূতেরা এলো, জানি না ডানা মেলতে এসেছিল, কি করে এসেছিল বলে আমাদের পরিকল্পনা। তারা এলো, তারা এসে আমাদের কাছে এরকম একটা খবর দিল, একটা বাচ্চা নাকি জাপ পাত্রে শোয়ানো আছে, তার মা তাকে ন্যাকড়ায় জড়িয়ে রেখেছে। এটা একটা কি খবর? একটা মেয়ের একটা বাচ্চা হচ্ছে, একটা ন্যাকড়ায় তাকে জড়িয়ে রেখেছে, একটা কাঠের বাক্সে রেখে দিয়েছে, এটা নাকি মহানন্দের সুষমা। ঠিক আছে, যাও ভাই, শুনলাম। একদম আমাদের ডিস্টার্ব করতে হলে, কাজ করছিলাম, পাল চৌকি দিচ্ছি, এখন কি ডিস্টার্বিং নিউজ করবার জন্য? না, ঈশ্বর যাদের আকর্ষণ করেন, যাদের কথা বলেন, তাদের হৃদয়ে কথা বলেন। তারা সঙ্গে সঙ্গে একটা ডিসিশন নিল। সেই ডিসিশন নিতে তাদের অনেক, তারা পাল চৌকি দিচ্ছে, সেখানে ভেড়ারা রয়েছে, সেই ভেড়াকে যে কোনো সময় সে নেকড়ে এসে ছিনিয়ে নিতে পারে। তথাপি অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, যে সিদ্ধান্ত নিতে গেলে অনেক ঝুঁকি নিতে হয়। আপনার আমার জীবনে ঈশ্বর যখন কথা বলেন, অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। সেই সিদ্ধান্ত নিলে অনেক ঝুঁকি নিতে হয়, অনেক ঝুঁকি নিয়ে। আমার চাকরির 5 বছর বাকি ছিল। একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, নিতে হয়েছিল। প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু লজ্জিত করেন, প্রভু লজ্জিত হতে দেননি। যে সিদ্ধান্ত প্রভু আমাকে লজ্জিত হতে দেননি। প্রভুতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনারা হয়তো অনেক সিদ্ধান্ত নিয়েছেন, কখনো লজ্জিত হবেন না। প্রভুর আহ্বানে সাড়া দিলে কখনো লজ্জিত হবেন না, তাতে ঝুঁকি থাকে। প্রভুর আহ্বানে সাড়া দিতে হলে ঝুঁকি থাকে, রিস্ক থাকে। সে রাখালরা যখন সিদ্ধান্ত নিয়েছিল, চলো আমরা একবার বেথলেহেমে যাই, তারা ঝুঁকি নিয়েছিল, কার আন্ডারে রেখে যাবে? তারা ভেড়া পাহারা দিচ্ছে, অনেকগুলো ভেড়া আছে, তাদের ভেড়া না, অন্য লোকের ভেড়া। সে ভেড়া চৌকি দেওয়ার দায়িত্ব তাদের উপর ছিল। সে ভেড়া তাদের ছেড়ে তাদের যেতে হবে। কিন্তু প্রভু ডাক দিয়েছেন, প্রভু ডাক দিয়েছেন, ঠিক আছে, সেই ভেড়া নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে, কিন্তু এখন আমি এখানে বসে থাকবো না। প্রভু আমার কাছে নেওতা পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন, তার দূতকে নিয়ে। কেউ আমাদের পৌঁছে না, কেউ আমাদের নাম ধরেও ডাকে না। আজকে তার দূত পাঠিয়ে আমাদের কাছে একটা খবর দিয়েছেন, তোমাদের জন্য মহানন্দের সুসমাচার। দেখো, জাপ পাত্রে শিশু শয়ানো আছে, আমরা এখানে বসে থাকবো? ঝুঁকি আছে। কেউ কয় তোর যাবি, আবার ওখানে গেলে ভেড়াগুলোকে কে দেখবে রে?
একে যদি নেকড়েসে খেয়ে দিয়ে টেনে নিয়ে যায়, মালিকের সঙ্গে ঠ্যাঙানি দেবে, ওই ভেড়ার দাম দিতে পারবো না, কোথা থেকে দেবো, ওইসব ঝামেলায় গিয়ে দরকার নেই, দুধ যা কথা বলেছে থাক বাবা, আমরা আমাদের পাল চৌকি দিই না। দে টুক দ্য রিস্ক, তার সে রিস্ক নিয়েছিল, তা সে ভেড়া সেখানে ফেলে তার সঙ্গে সঙ্গে ছুটে গেছিল। লেখা আছে যখন সেখানে আমরা দেখলাম তাদের কাছে যখন সে খবর এসে পৌঁছালো আর তারা ডিসিশন নিল। ক্রিসমাস টেলস আস অ্যাবাউট ডিসিশন, বড়দিন আমাদের কাছে সিদ্ধান্তের কথা বলে। তখন তারা যখন তাদের কাছে সেই খবর দেওয়া হলো যে দুধ গ্রহণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, তারা নিজেরা বসে ডিসিশন নিল। আপনার যখন ডিসিশন নিতে হয়, প্রভু আপনাকে পরিবার দিয়েছেন। আমি যেদিন ডিসিশন নিয়েছিলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সকালবেলা, আমি এটা করতে চলেছি, পূর্ণ সহমত, যাও তোমাকে ঈশ্বর যা বলেছেন করো। সে আমাকে একবারও বাধা দেয়নি, সে আমার সেই সিদ্ধান্তে আমার সহযোগী ছিল, সে আমার পাশে ছিল। তারা রাখালেরা কি করলেন, তারা বললো চলো, তারা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে আলোচনা করলো। তারা চলে পর লেখা আছে, আর দুধগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেল পর মেষপালকেরা পরস্পর কইল, চলো আমরা একবার বৈতলেহম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদেরকে জানাইলেন তাহা গিয়া দেখি। উই শুড নট সিট হিয়ার, আমরা যাবই, প্রভু আমাদের কাছে ডেকেছেন, আমরা যাবই, প্রভু খবর দিয়েছেন যাব। তার মেষপাল তিনি চৌকি দেবেন। হতে পারে মেষ একটা চুরি হয়ে যেতে পারে, নেকড়ে একটা খেয়ে যেতে পারে, কিন্তু যা হোক, কিন্তু আমি প্রভুর আহ্বান, আমাকে কেউ চায় না, কিন্তু প্রভু ডেকেছেন, প্রভু আমাকে খবর দিয়েছেন, আমি যাব। আর রাখালেরা ছুটে গেছিল, তারা দেখতে পেল এবং তারা কি করলো, পরে তাহারা শীঘ্র গমন করিয়া, দে মেক ইট হেস্ট, একটু দেরি করলো না, তারা ভাবলো গড়িমসি করলো না, আচ্ছা একটু চিন্তা করি পরস্পরের সঙ্গে যাবো কি যাব না, যাবো কি যাব না। একটা গল্প আছে, একজন রাখাল বসে ছোটবেলায়, তার বুড়ো হয়ে গেছে, দাদু হয়ে গেছে, আর তার খাটিয়ায় বসে তার নাতি নাতনিদের সঙ্গে গল্প করছে। জানিস একদিন না আমরা অনেকেই ছিলাম আর ওখানে পাল চৌকি দিচ্ছিলাম, এমন সময় আকাশ আলো করে দূতেরা এলো, আর দূতেরা এসে কি জানি বললো, গান করলো, আর আমাদের যারা ছিল আর সব সেখানে চলে গেল। দাদু কি হলো তারপর, কি করে বলবো, আমি তো যাইনি, ওরা আমাকে ডেকেছিলাম, না বাবা তোরা যা, আমি যাবো না, আমি যাইনি, তাই সেসব ঘটনা আমি আর কিছু বলতে পারবো না, ওইটুকুই বলতে পারি, আলো হয়েছিল চলে গেল, গল্প কথা। লোকে মনে করছে এরকম হয়তো ছিল, কোনো একজন ছিল, সে আজ বুড়ো হয়ে গেছে, কিন্তু তার কাছে কোনো খবর নেই, তার নাতি নাতনিদের কাছে বলবার মতো তার কাছে কোনো আনন্দ সংবাদ নেই, মানে সে যায়নি, সে দেখেনি, কিছু করেনি। যদি প্রভুর আহ্বানের সিদ্ধান্ত না নিয়ে সাড়া না দিচ্ছে, জগতের কাছে আপনার কথা বলবার কোনো সুযোগ আপনি পাবেন না। প্রভু আপনাকে তার সহযোগী করে ব্যবহার করতে চান, রাখালদের তার সহযোগী করে ব্যবহার করতে চান, রাখালদের সহভাগিতা চান, তোমরা সেই সুসমাচার মানুষের কাছে বহন করে নিয়ে যাবে। আমি তোমাদের দেখাতে চাই, কাম অ্যান্ড সি, এসো দেখো, আইসো দেখো, কাম অ্যান্ড সি। তারা লেখা আছে, পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাপ পাত্রে শয়ন শিশুটিকে দেখিতে পাইল। ঈশ্বর কখনো ধোকা দেন না। দুধগণ এসে একটা কথা বললো, আরে কি বলে গেল, কার কথা চিনি না শুনি না, একটা লোক কথা বললো, অমনি দৌড়াবো। অনেক সময় বাইবেল পড়ে মনে হয় ঈশ্বর এমন এমন কথা বলেন না, ওই বাইবেলে ওরকম কাজ করা যায় না, এমন এমন নির্দেশ দান করা যায়, ঈশ্বর বললেই করতে হয় নাকি, ও আমার জন্য না, ওটা রয়েছেন সাধু সুন্দর সিং এর জন্য না। ঈশ্বর যখন বলেন, তিনি আপনাকে আমাদের জানেন, আমি আপনি কি করতে পারি, রাখালরা কি করতে পারেন তিনি জানতেন, আর তাই তিনি তাদের কাছে যখন খবর দিলেন তারা গেল। আর যখন তারা গেল, তারা নিরাশ হলো না। বড়দিন আসার কথা বলে প্রিয় ভাই বোন, তারা নিরাশ হলেন না। তারা যখন সেখানে গেল, লেখা আছে, পরে তারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাপ পাত্রে শয়ন শিশুটিকে দেখিতে পাইল। গড ইজ নট এ লায়ার, ঈশ্বর মিথ্যাবাদী নন, ঈশ্বর ধোকা দেন না, ঈশ্বর আপনাকে আমাকে কোনোদিন ধোকা দেবেন না। তিনি তার বাক্য দিয়ে যে প্রতিজ্ঞা আপনার আমার কাছে করেছেন, সমস্ত প্রতিজ্ঞা তিনি সফল করবেন। আমার আপনার জন্য যা সংকল্প, মঙ্গলের সংকল্প, অমঙ্গলের সংকল্প নয়। ঈশ্বরে আপনি নির্ভর করতে পারেন। আমি ঈশ্বরে নির্ভর করব, শয়তান আমার কি করবে। মনুষ্যে নির্ভর করার অপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। রাজন্যগণে নির্ভর করার অপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। আমি মুখস্থ করে রাখি, কিন্তু যখন নির্ভর করার সময় আসে, অনেক সময় তো দোলাচলে পড়ে যায়। তারা তার বাক্যে নির্ভর করে যখন গেল, দে ওয়্যার নট ডিসকারেজ, দে ওয়্যার নট হতাশ হয়ে যায়নি। তারা গিয়ে যেমন কাকে বলা হয়েছিল, লেখা আছে, পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ সেই জাপ পাত্রে শয়ন শিশুটিকে দেখিতে পাইল। আপনি দেখতে পাবেন, আমি দেখতে পাবো, যদি আমরা ঈশ্বরের বাক্যে বাধ্য হই। তার বাক্যের মধ্যে আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাবো। তাই যখন বাইবেল পড়ি, বারবার বলি,
ঈশ্বরের কাছে বাইবেল পড়ার আগে বলবেন, প্রভু আমার নয়ন খুলিয়া দাও, যেন তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দর্শন করি। চোখ খুলে দাও প্রভু, দেখতে পাই। রাখালদের চোখ খুলে গেল, যে চোখ ঢুল ছিল, রাতের অন্ধকারে হয়তো লাঠিটা ধরে ঢুল ছিল, ওঠা একটা হয়তো হুঙ্কার শুনছে, একটা কে নেকড়ের আওয়াজ শুনছে, একটু জেগে উঠছে, তাদের ঈশ্বর জাগিয়ে দিলেন, তার আলো দিয়ে জাগিয়ে দিলেন। দূতগণকে পাঠিয়ে বললেন, যাও, তোমাদের জন্য মহানন্দের ওয়েট করে রয়েছে, গো অ্যান্ড সি। আর তার শীঘ্রই গেল, তারা দেখতে পেল, আর তারা শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিকে বলা হইয়াছিল তাহা জানাইল। তারা যে গেল, তারা দেখলো, এবং তার বিষয়ে যে কথা বলে যোসেফ মরিয়মকে বললো, তোমরা কারা? আমরা খবর পেয়েছি গো, তোমার ঘরে একটি বাচ্চা এসছে, শিশু এসছে, তুমি জাপাতে শুয়ে রেখেছো, সেই খবর পেয়েছি, ছুটে এসছি, সেই জন্য তো এসেছি, তোমাকে দেখতে এসছি। তারা এসে তার চরণে প্রণিপাত করে দিল। লেখা আছে, পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ সেই জাপাতে শয়ন শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিকে বলা হইয়াছিল তাহা জানাইল। তারপরে তারা যখন ফিরে এসছে, তাহাতে যত লোক, তারা গেছে বেথলেহেমে, শিশুকে দেখেছে, ফিরে এসছে, তাহাতে যত লোক মেষপালকের মুখে ওই সকল কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। আপনি যখন প্রভুর কথা বলেন, আপনি যখন সুসমাচার বহন করে নিয়ে যান, আপনি যখন হতাশাগ্রস্ত মানুষের কাছে কথা বলেন, তখন কি সে আশ্চর্য জ্ঞান করে? কেন এতদিন বলেননি? কেন এই প্রভুর কথা আমাকে বলেননি? কেন যিশুর কথা আমাকে বলেননি? আমি তো এনাকেই খুঁজছিলাম, আমার তো এই পরিত্রাতারই প্রয়োজন, আপনি পেয়েছেন, আমাকে কেন বলেননি ভাই? বহু মানুষের প্রভু যিশুকে প্রয়োজন, বহু মানুষ আজ প্রভু যিশুকে খুঁজছে। প্রভু যিশু তার আশা, প্রভু যিশু তার আলো, প্রভু যিশু তার পাপের ভার বহন করেছেন, প্রভু যিশু তাকে পাপের বন্ধন থেকে মুক্ত করতে পারে। আকাশের নিচে মানুষের মধ্যে দেওয়া আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে, কেবল যিশু, কেবল যিশু। ওই নামে মুক্তি, ওই নামে শান্তি, ওই নাম, তিনি আমার জন্য আমার পাপের বোঝা বহন করেছেন। এই মানুষটার সঙ্গে কেন পরিচয় করিয়ে দেননি ভাই এতদিন? কেউ যদি জিজ্ঞেস করে, যিশুর কথা মানুষকে বলতে হবে। রাখালরা গেছে, শুনেছে, তারা ফিরে এসছে, ওই সব কথা শুনিল। যাহাতে যত লোক, তারা সবাইকে জানিয়েছে, ফিরে এসছে, দেখেছে, যেরকম বলা হচ্ছে সব দেখেছে, দেখে তারা ফিরে এসে, তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ওই সকল কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। আর সেই বালকের নাম হবে, দেখো, এক কন্যা গর্ভবতী হবে, এক পুত্র প্রসব করবেন, তার নাম হবে আশ্চর্য মন্ত্রী। মাই গড ইজ এ ওয়ান্ডারফুল গড। আমাদের ঈশ্বর এক আশ্চর্য ঈশ্বর। তার জন্ম আশ্চর্য, তার কার্য আশ্চর্য, তার মৃত্যু আশ্চর্য, তার স্বর্গারোহণ আশ্চর্য, সমস্ত দিকে তিনি আশ্চর্য। হি ইজ এ ওয়ান্ডারফুল, হোয়াট এন ওয়ান্ডারফুল সেভিয়ার। কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু, মোর যিশু। সেই আশ্চর্য যদি আপনি দেখেছেন, জগতের সপ্ত আশ্চর্যের বিষয় যখন আমরা দেখি, আমি দেখে এসেছি তাজমহল, সে তার কথা লোককে বলি। আমি দেখে এসেছি ব্রাজিলে সেই যিশু খ্রিস্টের সে রিডিমার, ক্রাইস্ট দ্য রিডিমার, আমি এসে সকলের কাছে বলি কি কত বড় মূর্তি দেখেছি। মানুষের হাতে গড়া মূর্তির কথা বলি, মানুষের হাতে গড়া নির্মাণের কথা বলি, যিনি আমার জীবনটাই পাল্টে দিয়েছেন তার কথা কি বলি? রাখালদের সেই কথা তারা এলো, তারা বললো, মেষপালকের মুখে শুনিল, এবং ওই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করতে থাকলেন। মরিয়মের কাছে দূত এসে অনেক কথা বলেছিল, তোমার হৃদয় শিল্পীর সব শুনছে, মরিয়ম সব শুনছে, আর একে একে তার দূতের কথা মনে হচ্ছে, এই সেই শিশু, এই শিশুর কথা শুনছি, এত লোক, এই রাখালেরা এসছে, তারা কি কি সব বলছে। তার মনের মধ্যে মেরি পন্ডার ইন হার হার্ট, আন্দোলন করতে লাগলেন। তো তার বাক্য যখন আমাদের কাছে দেন, সেই বাক্য আমরা যেন আন্দোলন করে থাকি। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সহায় বসে না, কিন্তু তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আপনি যেখানেই থাকুন, আপনার মনের গভীরে যদি ঈশ্বরের বাক্য থাকে, সেটা আপনি আন্দোলন করতে থাকবেন। মরিয়ম যেমন তার বাক্য আন্দোলন করতে থাকবেন, সেই বাক্য যত হৃদয়ের মধ্যে আন্দোলন করতে থাকবেন, হৃদয়ের মাঝে শুভ কথা উথলিয়া উঠবে। আর তারপর কি হলো? আর মেষপালক দিয়েকে যেরূপ বলা হইয়াছিল, তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল। আবারও বলছি, ঈশ্বর সত্য, তিনি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। ঈশ্বর ধোঁকা দেন না। জগতের মানুষ ধোঁকা দেয়, জগতের মানুষের হাতে নির্মিত ঈশ্বর ধোঁকা দেয়, জগতের বড় বড় মান্যমান ব্যক্তি ধোঁকা দেয়, মান্যমান লোকেরা মিথ্যা, তারা লঘু, কিন্তু ঈশ্বর ধোঁকা দেন না। আর তাই যখন তারা শুনলো, যা কিছু তাদের বলা হবে, তাহাদিকে যেরূপ, যেমন বাইবেল পড়বেন, ছোট ছোট অক্ষরগুলোর দিকে মনোযোগ করবেন, তাহাদিকে যেরূপ বলা হইয়াছিল, তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া দিল।
এভরিথিং দ্যাট হ্যাজ বিন টোল্ড টু দেম, তুমি যাবে। জাপাত্রের সঙ্গে কি তাদের বলা হয়েছিল? কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জমিয়েছেন। ইটস এ ভেরি পয়েন্টেড মেসেজ, তোমাদের জন্য। জগতে রাখে তাদের বলছেন তোমাদের জন্য। বাইবেল যখন কথা বলে, বাইবেল যখন পড়ি, মেসেজ ফর মি, ফর ইউ, সবার আগে আমার জন্য, আমার জন্য মেসেজ থাকে। তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়েছেন। প্রভু যিশু আমার জন্য জন্মগ্রহণ করেছেন, যেন আমার পাপী হৃদয় কাছে তিনি থাকেন, আমার পাপীর জীবনে সে আলোকিত করে দেন। তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়েছেন, তিনি খ্রিস্ট প্রভু, অভিষিক্ত ত্রাণকর্তা। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন। কি করে চিনতে পাবো? তোমাদের জন্য ইহাই চিহ্ন, কিন্তু তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপাত্রে শয়ানো। এ কি? ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু আবার কাপড়ে জড়ানো থাকবে? কিন্তু রাজা হয়ে আসবেন। আমরা গিয়ে দেখতে পাবো বিরাট রাজা বসে আছেন, হাতে রাজদণ্ড নিয়ে বসে না। তোমরা যা দেখতে পাবে একটা শিশু জাপাত্রে জড়ানো রয়েছে, কারণ জাপাত্রে শয়ানো রয়ে আছে। এইটুকু বলে চলে গেল। আর তারা এসে ঠিক অ্যাজ ইট ওয়াজ টোল্ড টু দেম, তাদেরকে যেরূপ বলা হয়েছিল তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা। হ্যাঁ প্রভু, তোমার প্রশংসা করি। তুমি আমাদের কাছে আজকে যা দেখালে অতুলনীয়। আমরা বিশ্বাস করলাম তিনি ত্রাণকর্তা। আর তাদের মন আনন্দে ভরে গেল যখন প্রভুর বাক্য পড়েন। আজকে বাক্যরূপী ঈশ্বর, যে বাক্য ঈশ্বর ছিলেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্য মানুষের মূর্তিমান হলেন। সে বাক্য আজ আমাদের কাছে আছেন। বাক্যরূপী ঈশ্বর প্রতিদিন আমার সঙ্গে, আপনার সঙ্গে কথা বলেন। যখন তিনি কথা বলেন, তার বাক্য পড়ে, তার কথা শুনে আপনি তার প্রশংসা করেন। প্রতিদিন যখন বাক্য পাঠ করি, বাক্য কি আমার জীবনে প্রশংসা এনে দেয়? কি এনে দেয় না? নাকি আমার কাছে সেটা দৈনন্দিন একটা পাঠের মতো খালি হয়ে যায়? অনেক সময় হয়তো আমাদের সেরকমই হয়, রুটিন মাফিক বাইবেল পড়ে যায়, সে বাইবেল পড়ে তার প্রশংসা করতে হয়তো ভুলে যায়। তারা শুনেছিলেন, আর মেষপালতিকে যেরূপ বলা হয়েছিল তাদের তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল। বিশ্বাসীর জীবন, যারা প্রভুর পরিচয় পেয়েছে, প্রভুকে দেখেছে, তাদের জীবন প্রশংসা স্তব গানের বিষয়। স্তবের বলি নিয়ে এসেছি তোমার দিকে। আমাদের জীবনে প্রভুর প্রশংসা স্তব, যদি প্রত্যেকে বাস্তবিকই প্রভু যিশু আমার জীবনে এসেছেন, তিনি আমার ত্রাণকর্তা, আমি যেন তাকে তার প্রশংসা করতে, তার স্তব করতে কখনো ভুলে না যায়। আমার মুখ যেন তার স্তব করতে, প্রশংসা করতে কখনো ভুলে না যায়। একেবারে অবহেলিত কিছু মানুষ, একেবারে নিকৃষ্ট কিছু মানুষ, সমাজ যাদের চায় না, সমাজ যাদের ঘৃণা করে, সেই মানুষদের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা যেন তাদের মতো বিশ্বস্ত হই, তাদের মতো কর্মঠ হই, তাদের মতো সাক্ষী হই। তারা সাক্ষ্য বহন করে নিয়ে গেল। তাদের কাছে যেরূপ বলা হয়েছে সেরূপ সাক্ষ্য। বাইবেল কখনো আমাকে মিথ্যা বলে না। বাইবেলের সত্য যখন আপনার জীবনে সত্য বলে পরীক্ষিত হয়, সে পরীক্ষিত সত্যকে আপনি সাক্ষ্য দেন। এই বড়দিন আমাদের জীবনে এই সিদ্ধান্ত হোক, তবে এখন থেকে আমি তোমার একেবারে বিশ্বস্ত সাক্ষী হব। আমার জীবনে তুমি যে যা কাজ করেছো, আমি সকলের কাছে সেই সাক্ষ্য বহন করে নিয়ে যাব, স্তব করব, প্রশংসা করব, যেন আমার জীবন তোমার আনন্দে ভরে যায়। তোকে ধন্যবাদ দিই, তিনি এসেছিলেন, আবার তিনি আসছেন। তিনি এসেছিলেন, আবার তিনি আসছেন। সেদিন তিনি এসেছিলেন নিরালায় নিভৃতে, কেবল গুটি কতক রাখাল তার কাছে পৌঁছাতে। অনেকে সে খবর জেনেও সেখানে যায়নি, অনেকে সে খবর জেনে ক্রুদ্ধ হয়েছিল, হিংসুক হয়েছিল। এবার যখন তিনি আসছেন, আমরা জানি, আমরা যারা শাস্ত্রকে এবার জানি, আকাশ আলো করে মেঘরথে তিনি নেমে আসছেন। সেদিন কেউ লুকাবার চেষ্টা করলেও লুকাতে পারবেন না। যারা লুকিয়েছিল সেদিন, জেনেও অজ্ঞান ছিল, সেদিন কোনো কিছু বাধা মানবেন না। আকাশ আলো করে মেঘরথে যখন তিনি নেমে আসবেন, প্রত্যেক মানুষকে তার সামনে দাঁড়াতে হবে। সেদিন তাকে বলতে হবে, হ্যাঁ প্রভু, শুনেছিলাম তো, পড়েছিলাম তো, জেনেছিলাম তো, উপকার পেয়েছিলাম তো, কিন্তু সাক্ষ্য তো বহন করিনি, রাখালদের মতো প্রশংসা স্তবগান তো করিনি। তখন তিনি বলবেন, যাও, ছাড়, তুমি আমার কাছ থেকে চলে যাও। তার আগমনে যেন আমরা পুরস্কৃত হই, তার গৌরবময় দ্বিতীয় আগমনে আমরা যেন পুরস্কৃত। আইসো, আমার আশীর্বাদের পাত্রটা শুনতে পাই। তার প্রথম আগমন, অনেকের জীবনে তার প্রথম আগমনের গল্প আছে, প্রথম আগমন হয়েছে, কিন্তু তার জীবনে আপনার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি চাই। যে তার প্রথম আগমন জেনেছে, সেই তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি হয়। আপনার জীবনে যে তার প্রথম আগমনের বিষয়ে আপনি জানেননি, প্রথম আগমনকে আপনি কোনো গুরুত্ব দেননি, প্রথম আগমন আপনার কাছে কেবলই একটা উৎসব, তার প্রথম আগমনের মধ্যে দিয়ে প্রভু আমাদের কাছে তার পরিচয় দিয়েছেন। আসুন আমরা তার দ্বিতীয় আগমনের জন্য যেন প্রস্তুত হই। এই মানুষগুলোর জীবন থেকে, যোসেফের জীবন থেকে, মরিয়মের জীবন থেকে, রাখালের জীবন থেকে যে শিক্ষা তিনি আমাদের দিচ্ছেন,
সেই শিক্ষা নিয়ে আমরা যেন আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি। প্রভু আইসো, বাইবেল শেষ হচ্ছে এই কথা বলে, প্রভু যিশু আইসো, হে প্রভু যিশু মুক্তিদাতা ত্রাণকর্তা আইসো, আমরা তোমার অপেক্ষায় রয়েছি। সেদিন যাদের অপেক্ষা করার কথা ছিল তারা তোমার আগমনকে উপেক্ষা করেছিল, আমরা যেন তোমার সেই দ্বিতীয় আগমনকে উপেক্ষা না করি, অপেক্ষায় থাকি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আজ এই সকালে আমরা অল্প কিছু মানুষ এই জুমের মাধ্যমে তোমার বাক্য চিন্তা ধ্যান করার সুযোগ পেলাম, তোমার কথা শুনলাম, তোমার নির্দেশ শুনলাম, তুমি আমাদের কাছে কি চাও বুঝতে পারলাম। যদি বুঝে থাকি প্রভু, যেন আপন আপন হৃদয় কঠিন না করি। বড়দিন কেন বৃথা আসে যায়, বড়দিন যেন আমাদের জীবনে বৃথা আসে না যায়, কিন্তু বড়দিনের তাৎপর্যে, বড়দিনের আমাদের জীবনে প্রকৃত রূপে যেন আমাদের জীবনকে রঙিন করে দেয়, আশার আলোতে রঙিন করে দেয়, আমাদের জীবনকে বিশ্বস্ত সাক্ষী করে, এমন আশীর্বাদ করো। তুমি এই জগতে, এই পৃথিবীতে, এই অঞ্চলে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, কলকাতায়, যেখানে যেখানে আমাদের রেখেছো, সেখানে আমরা যেন সেই রাখালের মতো যা কিছু প্রতিদিন তুমি আমাদের দেখাও, যা কিছু আমাদের প্রতিদিন শোনাও, আমরা যেন সকলের কাছে তা ব্যক্ত করতে পারি, সেই সুসমাচার বহন করে দিতে পারি, আমার আশীর্বাদ আমাদের করতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। হে বাক্যরূপী ঈশ্বর, তোমার বাক্য তুমি আমাদের কাছে দিয়েছো, সে বাক্য তুমি চাও আমরা যেন হৃদয় মাঝে সঞ্চয় করে রাখি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার শাস্ত্রে তুমি আমাদেরকে জানিয়েছো, সে বাক্য যেন প্রচুর রূপে আমাদের অন্তরে থাকে। সে বাক্য যখন আমাদের অন্তরে থাকে, আমাদের থেকে ধনী আর কে আছে প্রভু? আমরা জগতের ধনে ধনী হতে চাই, কিন্তু তোমার বাক্যের ধনে ধনী হতে সাহায্য করো, এবং পূর্ণরূপে তোমার সঙ্গে তোমার সমস্ত কাজ, যে কাজে আহ্বান করেছো সেই কাজে সহভাগিতা করতে, সহযোগিতা করতে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার ধন্যবাদ দিই, কৃতজ্ঞ অন্তরে তোমাকে প্রণাম জানাই। আমাদের আশীর্বাদ করো, আমাদের এই প্রার্থনা আমাদের প্রিয় ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তাকে শ্রম এবং রাজ্য করো, আমেন। মন্ডলীর বিজ্ঞপ্তি আপনাদের কাছে রাখছি। যেমন আমাদের মন্ডলীতে আজকে উপাসনা হয়েছে, সবাই বসে উপাসনা করতে পেরেছেন, সেরকম আবার 1 জানুয়ারি নতুন বছরেও মন্ডলীতে উপাসনা বিধি মেনে মাস্ক পরে আমরা হলে এবং চার্চে বসে আমরা যতজন, আমি আমার ধারণা অনুযায়ী 75-80 জন আমরা সেখানে বসতে পারবো। আজকে যেমন বসেছেন সেইভাবে 1 জানুয়ারি নতুন বছরের উপাসনাও সেখানে হবে। কিন্তু সেই দিন আবার ঠিক আজকে যেভাবে আমাদের এই ভার্চুয়াল মিটিং হলো, সেইভাবে এইখানেও আমাদের ভার্চুয়ালিও 1 জানুয়ারি নতুন বছরের উপাসনা হবে। আজকে যারা যারা এসেছেন আপনাদের সবাইকে, আপনারা সেখানে সবাই এইভাবেই যোগদান করবেন, লিঙ্কটা আপনাদের কাছে জানিয়ে দেবো। 31শে ডিসেম্বর রাত্রি জাগরণী সভা, ওয়াচ নাইট সার্ভিস, সেদিন উপাসনালয় হবে না, কিন্তু ভার্চুয়ালি যেভাবে আজকে হচ্ছে এইভাবে রাত 11টার সময় সভা হবে। আমি আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কাছে এই লিঙ্কটা জানিয়ে দেবো, যাতে রাত এই একই লিঙ্কে হবে, তথাপি আমি আবার জানিয়ে দেবো রাত 11টায়, 31 তারিখ রাত 11টায় আমাদের নিশীথ রাতের উপাসনা সেদিন আমাদের সম্পন্ন হবে। 1 জানুয়ারি ভার্চুয়ালি হবে, উপাসনালয় হবে, কিন্তু 31 ডিসেম্বর কেবল ভার্চুয়ালি হবে, উপাসনালয় গৃহে হবে না। 27 ডিসেম্বর বছরের শেষ রবিবার, সেদিন অনলাইন উপাসনা হবে 9টার সময়, উপাসনা গৃহে উপাসনা হবে সকাল 8:30টার সময়, সকালবেলা। এখন আমাদের বিকেলে কোনো উপাসনা নেই, একবেলায় আমাদের উপাসনা হয়, সেই উপাসনা সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। আমরা প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের মন্ডলীর থেকেও সেখানে উপাসনা শেষ হয়েছে সুন্দরভাবে, আমরা আজকে উপাসনা শেষ করতে পারছি। আপনি প্রার্থনা করব, প্রভুর কাছে উপহার উৎসর্গ করব, আশীর্বাদ দিয়ে সবার শেষ করবো। আসুন মস্তক অবনত করি, প্রার্থনা করি। হে আমাদের স্বর্গবাসী মহান প্রেমময় পিতা ঈশ্বর, সবার আগে তোমাকে ধন্যবাদ দিই তোমার বর্ণনাচিত দানের জন্য, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর জন্য, যিনি তোমার আজ্ঞা শিরোধার্য করে এই পৃথিবীতে তিনি নেমে এসেছিলেন আমার মতো পাপীর জন্য, সমস্ত জগতের পাপভার গ্রহণ করার জন্য। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার দান। আজও তুমি আমাদেরকে সাহায্য করেছো, মন্ডলীতে, গৃহে, সর্বস্থানে বসে এই সুন্দর সহভাগিতায় তোমার গৌরব প্রশংসা করার জন্য। তোমার বাক্য আমরা শুনেছি, তোমার বাক্য আমরা আলোচনা করেছি, কেবল যেন আলোচনার মধ্যে আমরা থেমে না থাকি প্রভু। সিদ্ধান্ত নেওয়ার দিন, যেভাবে প্রভু মরিয়ম সিদ্ধান্ত নিয়েছিল, যেভাবে জোসেফ সিদ্ধান্ত নিয়েছিল, যেভাবে রাখালেরা সিদ্ধান্ত নিয়েছিল, আমরাও যেন প্রভু আমাদের সিদ্ধান্ত নিই, এবং তুমি যে কার্যের জন্য আমাদের আহ্বান করেছো, যে কার্যের জন্য আমাদের মুক্ত করেছো, বন্ধনের কারাগার থেকে মুক্ত করে দিয়েছো, আমাদের সেই সিদ্ধান্ত নিয়ে তোমার সহকার্যকারী হয়ে এই জগতের মাঝে যতদিন থাকবো কাজ করতে আমাদের সাহায্য করো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো,
তুমি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তোমার হাতে হাত রেখে প্রভু তোমার নির্দেশে সব কাজ করতে আমাদের সাহায্য করো, যেন আমাদের কারো জীবন তোমার কাছে কোনো দুঃখের না হয়, বরং আমাদের জীবন তোমার কাছে প্রীতিজনক হয়। মণ্ডলীর প্রতিটি পরিবারকে, প্রতিটি ছেলে মেয়েকে, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু কন্যা যে যেখানে আছেন আজকের এই আনন্দের দিনে সকলকে আশীর্বাদ করো। প্রতিটি বিশ্বাসী পরিবারকে আশীর্বাদ করো। প্রতিটি বিশ্বাসী জন আজ পৃথিবীর যে যেখানে আছেন, এই মহামারীর মধ্যেও অনেক পরিবার শোকার্ত, অনেক পরিবার এখনো পৌঁছে রোগে আক্রান্ত, সব তোমার সৃষ্ট মানবের জন্য প্রার্থনা করি। হে প্রভু, তোমার দয়ার হাত সকলের প্রতি বাড়িয়ে দাও। কেবল তোমার দয়া অনুগ্রহ সেই আমাদের পক্ষে যথেষ্ট। প্রভু আমাদের দেশের প্রতি দয়া করো। আবারও প্রার্থনা করি প্রভু, আমাদের দেশে যিনি মুখ্যমন্ত্রী আছেন, আমাদের যারা প্রশাসনে আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, সাফাই কর্মী আছেন, নিরলস ভাবে তারা প্রভু এই মহামারীর মধ্যেও কাজ করে চলেছেন, অনেক ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন, তাদের সকলকে আশীর্বাদ করো, রক্ষা করো প্রভু, যেন আমরা ভালো থাকি, আনন্দে থাকি। আবারও প্রার্থনা করি প্রভু, এই ঘটনা তুমি শেষ করতে দাও। অনেক দিন হয়ে গেল প্রভু, অনেক দিন হয়ে গেল কিরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি প্রভু, তোমার কাছে বিনতি করি এই অবস্থার অবসান করে দাও, আমাদের প্রতি দয়া করো। হ্যাঁ প্রভু, ভুল করেছি, অনেক ভুল করেছি, আমাদের ক্ষমা করো, এই অবস্থার অবসান করে দাও। হে শান্তির ঈশ্বর, আমাদের সেই যে ভয়, ভীতি, আশঙ্কা, এই অবস্থার মধ্যে থেকে তুমি আমাদের উদ্ধার করে দাও, এই প্রার্থনা করি। দয়া করো, ও দয়া করো, দয়া করো। আর কত না পেয়েছি তোমার থেকে প্রভু। এই অবস্থার মধ্যেও যখন আমরা দেখি এরকম ঘরবন্দি অবস্থার মধ্যেও আমাদের একদিনে যে আমরা অভুক্ত থেকেছি মনে করতে পারি না। আমাদের তুমি যখন যা প্রয়োজন হয়েছে, যেভাবে হয়েছে জুগিয়ে দিয়েছো, তাই এখন পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে এখন জীবিত অবস্থায় আছি। ধন্যবাদ। এত দয়া, এত করুণা, জাগতিক ভাবে এত করুণা পেয়েছি, কেবল আত্মিক ভাবেই নয়, আত্মিক তো দিয়েইছো, জাগতিক ভাবে এত করুণা করছো, তার জন্য কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তোমারই দেওয়া সম্পদের থেকে কিছু আর্থিক উপহার আমরা তোমার কাছে নিয়ে এলাম প্রভু। প্রতি পরিবারে এই সময় সেই উপহার আমরা তোমার উদ্দেশ্যে সমর্পণ করে দিই, উৎসর্গ করে দিই, তুমি গ্রহণ করো, এতে আশীর্বাদ করো প্রভু। আবার যেদিন আমরা উপাসনালয়ে যাব, সেখানে গিয়ে মন্ডলীতে আমরা তা উৎসর্গ করে দেবো প্রভু। আমাদের গৃহের ভান্ডারে পূর্ণ রাখো, যেন তোমার কাজের জন্য আরো উপচিয়া করে দিতে পারি প্রভু। অনেক প্রয়োজন আছে, অনেক সুসমাচার প্রচারকের প্রয়োজন আছে প্রভু, অনেক কার্যকারীর প্রয়োজন আছে প্রভু। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, সেই কাজের জন্য আমরা মোটেই কোনো অবহেলা না করি, এবং মন প্রাণ দিয়ে আমাদের ভান্ডার থেকে আমরা যেন সেই কাজের জন্য এগিয়ে আসতে পারি এমন দয়া করো। সেই সঙ্গে আমাদের দেহ আত্মা মন প্রাণ সমর্পণ করি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জীবনগুলি তুমি নাও, এবং আমাদের জীবন দ্বারা তুমি মহিমান্বিত, গৌরবান্বিত হও। আমাদের এই প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে এই নিবেদন তোমার প্রিয় পুত্র, তোমার বর্ণনাচিত দান আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তাকে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে পরীক্ষা দিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সঙ্গে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন।